আজকে সিনেমা বানানো নিয়ে কোনো পরিকল্পনা নেই। প্রযোজক সমিতি আছে ফুল নিয়ে, পোস্ট নিয়ে ফেসবুকের। কেন বানা প্রডিউসার, দুইটা ছবি বানা, কিভাবে কস্ট কমায় ছবি বানানো যায় সেটা চিন্তা কর। আমার ধারণা, আমার বক্তব্য হলো, যে ছেলেটিকে নিয়ে এত কথা হচ্ছে, এই ছেলেটি সদস্য হইল কিভাবে, এবং এই ছেলেটি এখন সাধারণ সম্পাদক 2 টাইমস কিভাবে, এটি শিল্পীদের কাছে আমার অনুরোধ। আর আমি একটা কথা আমি আপনাকে বলি, শিল্পী সমিতি থাকলে কি না থাকলে কি বলেন? বসেই বলি। সভাপতিকে অভিনন্দন, শুভেচ্ছা, এবং যারা আছে উপস্থিত সবাইকে শুভেচ্ছা। এই করোনার মধ্যে সবাই বেঁচে আছে, এখন অনেক দুঃখ হারিয়ে গেছে। সাদেক বাচ্চুর জন্য দুঃখ প্রকাশ করছি। আমার সহকারী ছিল, আমার বন্ধু ছিল আফতাব খান টুলু, সেও চলে গেছে এই করোনায়, তার জন্য দুঃখ প্রকাশ ছাড়া কিছু নেই। এই কোভিডের মধ্যে অনেককে হারিয়েছে আমার প্রিয়জন আজাদ মহিউদ্দিন ফারুক, তারপর আমাদের আর একজন পরিচালক সবার জন্য দুঃখ প্রকাশ করছি। দুঃখ প্রকাশ করা ছাড়া, দোয়া করা ছাড়া, মনের দিক থেকে তাদের আপনার শুভকামনা ছাড়া আর কিছু করার নাই। তাই করে আমার সামান্য কিছু বক্তব্য এখানে উপস্থিত করছি। সে হলো, দীর্ঘদিন ধরে শুনছি জায়েদ খান নামে একটি ছেলে চলচ্চিত্রের নায়ক হতে এসেছিল। সে হঠাৎ করে দেখা গেল যে চলচ্চিত্রের শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হয়ে গেছে। অবাকই লাগে যে শিল্পীরা ভোট দিল তাকে। আমি একজন শিল্পী, আমি ভোটার ছিলাম, হয়তো আমি তারে ভোট দেব, কিন্তু সে ভোট পেয়ে হয়ে গেল। এটা শিল্পী সমিতির আমার মনে হয় একটি কলঙ্ক। শিল্পী সমিতির যারা সদস্য আছেন, সেই সব সদস্যরা আমার মনে হয় লজ্জিত হওয়া উচিত। কারণ হলো, যে ব্যক্তি একটি সমিতির প্রধান হবে, কর্ণধার হবে, সাধারণ সম্পাদক হবে, সভাপতি হবে, আমরা ইতিপূর্বে যা দেখেছি, আমাদের সমিতিগুলো যা দেখেছি, তো তারা তো পরিচিত হতে হবে। শিল্পী হিসাবে, চলচ্চিত্র নায়ক হিসাবে তারা তো পরিচিতই না, জনগণই চিনল না, তারা নায়কই হইল না, তারা শিল্পী হইল না, তারা মেম্বার হইল কিভাবে? তারা মেম্বার হয়ে তারা সভাপতি হলো, সাধারণ সম্পাদক হলো কিভাবে? এটি আমার দারুণ গুরুত্বপূর্ণ কথা। আমি আমার মনে মনে ভাবি, এটা আপনাদের মনে ভাবনা আসছে কিনা জানি না। তো আমার ধারণা, আমার বক্তব্য হলো, যে ছেলেটিকে নিয়ে এত কথা হচ্ছে, এই ছেলেটি সদস্য হইল কিভাবে, এবং এই ছেলেটি এখন সাধারণ সম্পাদক 2 টাইমস কিভাবে, এটি শিল্পীদের কাছে আমার অনুরোধ। আমিও শিল্পী সমিতির আজীবন সদস্য, আমি ওখানে যাই না। এই জায়েদ খান হওয়ার পরে আমার কিছুটা লজ্জাই না। সে কি হইল, সে কিভাবে সাধারণ সম্পাদক হইল। একসাথে কাজ। আমি একটা কথা বলি, আপনার ফেসবুকেও একটা শেয়ার দেখলাম মিশা জায়েদ প্রসঙ্গে, কিন্তু এই বিষয়টা জানি না। আচ্ছা, আমার ফেসবুক অনেকগুলো আছে, অনেকগুলো বলতে অনেকে অনেক রকম চালায়। আমি যেটা চালাই সেটা আপনি মনে হয় যুক্ত, ওখানে কখন আমি দিয়েছি আমি জানি না। আমি একটা জিনিস বলতে পারি, আপনি আমাকে বয়কট করলেন বয়কট, মিশাকে বয়কট করলেন, মিশা আঙ্কেলকে বয়কট করলেন, জায়েদকে বয়কট করলেন, সাকিবকে বয়কট করলেন, তাতে কি যায় আসে? কি যায় আসে? কার কি যায় আসে? দর্শকের কিছু যায় আসে? দর্শক কি বয়কট করেছে? যেদিন দর্শক বয়কট করবে সেদিন সে বয়কট হয়ে যাবে, সেদিন আর সিনেমা তার চলবে না। আজকে আপনি সাকিবকে বয়কট করলেন, ছবি চলতেছে, তার ঠেকায় রাখতে পারবেন না? কিন্তু এটা কেন্দ্র করে তো আসলে বিভক্তি তৈরি হচ্ছে প্রতিদিন। বিভক্তি না, এটা কি প্রতিদিন একটা পলিটিক্স। এটা কি বলবো, কেন বয়কটই করবে, কেন কি করবে, কি করছে, কি
দোষটা কি করছে, কি আমি জানি না। আই ডু নট নো অ্যাবাউট এনিথিং। আমি বলতে পারেন কেন জানেন না, আমার এগুলি মাথা ঘামাই না, আমার ভালোই লাগে না, সাবজেক্টই ভালো লাগে। আপনাদের তো পারিবারিক সম্পর্ক, শোনেন, সেক্ষেত্রে আমি কথা হয় না। না, এইগুলি কথা বলি না। এই সমিতি কোথায় চলে গেল, এক রাত্রে সমিতি কোথায় চলে গেল। যে সমিতির আলমগীর ছিল, তারপর ইয়েজা ছিল, মান্না ছিল, মিজু আহমেদ ছিল, রাজেশ ভাই ছিল, ববিতা ছিল। ববিতার সাথে একবার ইলেকশনের সময় হায় হায়, ববিতা বোধহয় হেরেই গেছিল না, 2 ভোটে জিতছিল, এই যে আমাদের এক কমেডিয়ানের সাথে। সেই শিল্পী সমিতি, সেই অরঙ্গ বহু খ্যাত সেই সত্যজিৎ রায়ের শিল্পী ববিতা, যেখানে শিল্পী সমিতির একজন সাধারণ সম্পাদক হ্যাঁ ফরিদ আলী সাহেবের সাথে নির্বাচন করে, তাও সাধারণ সম্পাদক না, এক্সিকিউটিভ কমিটির মেম্বারও না, একটা পদের জন্য, কালচারাল কোন পদের জন্য বোধহয় 2 জনের ভোটাভুটি হয়েছিল। সেই যে ভোটাভুটি হলো, সেই অনঙ্গ বহু খ্যাত ববিতা যেখানে প্রতিনিধি হওয়ার চেষ্টা করছে, সেই সমিতির নাকি সাধারণ সম্পাদক এখন জায়েদ খান, ইতিহাস এটা নিন্দনীয় বিষয়, আমি ব্যক্তিগতভাবে নিন্দা করি। এখন বিষয়টি হলো, যে প্রশ্নটি উঠেছে, চলচ্চিত্র থেকে এদের বিনিয়োগ, মানে বিনিয়োজিত করা, মানে বিতরণ করা। 18 সংগঠন তো করেই দিচ্ছে, কেউ কি এদের ছবিতে দিচ্ছে? এখন ছবি হচ্ছে হলো, চেয়ারম্যান সাহেব বেশ কয়েকটা ছবি করছেন, বেশ কয়েকজন ডিরেক্টরকে তিনি ডেকে নিয়ে অর্থ লগ্নি করেছেন, অর্থ দিচ্ছেন, এবং ছবিগুলো তৈরি হচ্ছে। সেই সব ছবিতে চেয়ারম্যান সাহেব তো কখনো কাউকে পর্যন্ত, সেলিম চেয়ারম্যানের কথা বলছি, সেলিম চেয়ারম্যানের পর্যন্ত কাউকে বলেননি যে জায়েদ খানকে না নিতে হবে, মিশাকে নিয়ে বলেন। এ পর্যন্ত আমি এর মধ্যে একটা ছবিতে অভিনয় করে আসলাম, সেই ছবিতেও জায়েদ খানকেও দেখি নেই, মিশাকেও দেখি, এবং তারা নেওয়ারও চিন্তা করছে না। অর্থাৎ ওই দিক থেকে তারা বাদ হয়ে আছে। গেল এফডিসি থেকে বহিষ্কার, এফডিসিতে আগমন নিষিদ্ধ করার আমার মনে হয় আমার খসরু ভাইও কিছু না, আমার আলম ভাইও কিছু না। যেহেতু এটি একটা সরকারি প্রতিষ্ঠান, এই সরকারি প্রতিষ্ঠানের মালিক হলো সরকার এবং তার একজন প্রতিনিধি আছেন এমডি। তিনি যদি কাউকে নিষিদ্ধ করেন তাহলেই সে নিষিদ্ধ হবে, না হলে আমার মনে হয় ফৌজদারি আইনে একটা অন্যায় হবে, আমার মনে হয় বাধা প্রদান করার প্রবেশ। তো আমরা যেটা করতে পেরেছি, আমার এই 18 সংগঠন যেটা করতে পেরেছে, সেটা তো অনেক দূরে গিয়েছে। কে বললো এগোয় না? সেটা তো তারা তো বাদ, তারা তো চলচ্চিত্রের থেকে বাদ হয়ে গেছে। কালকে আমার ছেলে ফোন করেছে আমেরিকাতে, পরশুদিন, আব্বা মিশার আঙ্কেলের বাসায় যাচ্ছি। কেন? মিশা আঙ্কেলে ডাকছে কথা বলতে। আমি তো বয়কট হয়ে গেছে, নাই সিনেমায় নাই, ওকে ওরে কিন্তু দিয়েও না, ওরে নিয়ে নিয়ে ও আবার একটা ছবি করতেছে। তো বললো যে আমার ছবিতে অভিনয় করার জন্য ও বলতেছে, আমি নিও না, ওটা তোমার একটা পলিটিক্স এর মধ্যে ফেলাই দেবে, তুমি ওর মধ্যে যেও না, তাহলে নিও না। তো আল্লাহ, আচ্ছা ঠিক আছে, আমি ডাকছে যখন যাই, বেড়াই আসি বাসা থেকে। আমি ঠিক আছে, তাই ঘটনা হলো মিশা কিন্তু সেখানেও বাদ করতেছে, অনেক জায়গা থেকে বাদ করতেছে। মিশা যায় সিনেমায় কিন্তু নাই, মূল সিনেমা যেটা আছে, এই যে মূল সিনেমা কিন্তু এখানে, এই যে খসরু, এই যে আমার ইকবাল ভাই, এই যে মনি, এই যে এই গ্রুপ সব মূল সিনেমা কিন্তু এখানে। এই যে আমি ছবি বানাচ্ছি, এখানে তো মিশাও নাই, যায় না। আমার বক্তব্য হলো, আমার মনে হয় খুব একটা বিবাদে যাওয়া উচিত নয়। এই যে ফৌজদারি দণ্ডবিধিতে আমরা পড়ে যাই, এরকম কোন বিষয়ে
যাওয়া কি ঠিক হবে? আমি বিজ্ঞ এই সমিতির কর্ণধারদের বলছি, এই আমার মুরব্বী ঝন্টু ভাইকেও বলছি, আমার মনে হয় ফৌজদারি দণ্ডবিধিতে আমাদের যাওয়া উচিত। বাইরে দাঁড়াইলে বাধা দেওয়া উচিত, বাইরে দাঁড়াইলে বাধা দেওয়া উচিত। আর ভিতরে ঢুকে তারা এটা হলো, হ্যাঁ আমার মনে হয় 18 সমিতি মিলে সরকারের কাছে মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে, তথ্য মন্ত্রণালয়ের কাছে এবং পিএম অফিসে এত দূরে আমার স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এবং আমার মনে হয় এফডিসিতে একটা চিঠি দেওয়া উচিত যে আমরা এই 18 সমিতি মিলে এই দুজনকে অবাঞ্ছিত। আর আমি একটা কথা আমি আপনাকে বলি, শিল্পী সমিতি থাকলে কি না থাকলে কি বলেন? দ্যাটস দ্য পয়েন্ট। শিল্পী সমিতি থাকলো, শিল্পীই থাকলো না, কি লাভ? কি শিল্পী সমিতি থাকলো না, শিল্পী আছে, সমস্যা কি? হোয়াট? কেন শিল্পী সমিতি কি করতেছে? আমি কেউ মরে গেলে ইয়ে দিতেছে, হ্যাঁ এটা তো সোশ্যাল, এটা তোমার কলিগ মরে যাচ্ছে, তুমি সমিতির থেকে কেন, তুমি নিজেও যাওয়া উচিত। হ্যাঁ অবশ্যই। তো কেউ একজন শিল্পী কষ্টে আছে, টাকা দাও তাকে। কিন্তু 3-4 বছর ধরে তো এটা গুরুত্বপূর্ণ ছবি চালাইতে পারছে কোনটা? আমাকে বলেন, ছবি চালাইতে পারছে কোনটা? না, সেটা ইন্ডাস্ট্রিতে কি 2টা ছবি দিতে পারছে? কি লাভ? কি শিল্পী সমিতি কি ইন্ডিয়ান ছবি আনার থেকে বয়কট করছে, তাও কি 100% পারছে? না। কি দরকার কি আমার? বয়কট করলেই বা কি, না করলেই বা কি? কিন্তু এটা তো এখন অনেকটা মনস্টার টাইপের হয়ে গেছে গত 3-4 বছর। খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু। কেন মানে আপনার কোনো ইস্যু তো নাই সিনেমায়, থাকতে হবে তো কিছু কিছু একটা নিয়ে কথা বলতে হবে তো। লেটস মেক সামথিং। আপনি সাংবাদিক ভাই, আপনি কি আমার রিউমার শুনছেন কোনোদিন? তো শোনেন নাই কেন? শোনেন নাই কেন? আপনি হয়তো কারণ I good did manager not want no I did not want other ears to hear it, মানে আমি অন্য কান শুনুক এটা চাইনি। কিন্তু আমি আমার গাড়িতেই বসা মানুষের কথা শুনেছি যে অমুককে এটা নিউজটা বলতে, অমুকরে বললে এই নিউজটা হয়ে যাবে, জানিস এটা বল। ওরা চেয়েছে, হ্যাঁ যারা চেয়েছে রিউমার করতে তারাই হয়েছে। মানে এটাও একটা ওয়ান সর্ট অফ পাবলিসিটি। ব্যাড পাবলিসিটি ইজ দ্য বেস্ট পাবলিসিটি, ইউ নো দ্যাট রাইট? মানুষ এ ধরনের গল্প শুনতে পছন্দ করে। আমি অমুকের সাথে ঘুরছি, অমুকের সাথে ধরা পড়েছি বা অমুকের বাসায় গিয়েছি, এগুলি শুনতে পছন্দ করে। আমি গিয়েছি, যাইনি তা না, কিন্তু আমারটা শোনেননি কারণ আমি শোনাতে চাইনি, অন্যরা শোনাতে চেয়েছে তাই শুনেছেন। গভীর কথা বুঝাতে পেরেছি? একদম। তো ওদের গুলি নিউজ হয়, আর এখন তো কেউ কারো বাসায় গেলেই বা কি, না গেলেই বা কি, পিপল আর লিস্ট ইন্টারেস্টেড। পিপলের কিছু ইন্টারেস্ট তো থাকতে হবে কিছু নিয়ে। আমি ছবি করছি না, আমি নিউজে আসবো কেমনে? হাউ? লেটস ডু সামথিং, লেটস মেক আ ভেজাল, কিছু একটা করি। কেন করব? আজকে সিনেমা নিয়ে, সিনেমা বানানো নিয়ে কোনো পরিকল্পনা নেই, প্রযোজক সমিতি আছে ফুল নিয়ে, পোস্ট নিয়ে ফেসবুকের। কেন? বানা প্রোডিউসার, 2টা ছবি বানা। কিভাবে কস্ট কমায় ছবি বানানো যায় সেটা চিন্তা কর। না সেটা নিয়ে তো দ্বন্দ্ব শুরু হয়েছে। কিভাবে ওটিটি প্ল্যাটফর্ম করা যায়, সিনেমা হলে ছবি চলবে না, এই কথা ভুলে যান।